আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এন্ড বায়ার ফাইন্ডিং এর ফার্স্ট ক্লাস। আমরা যে ক্লাসই করি না কেন, ফার্স্ট টাইম আগে আমরা জেনে নিব যে কাজটা আমরা শিখছি সেই কাজটা থেকে আদৌ কি আর্নিং করা সম্ভব বা কোনো কিছু করে আগানো সম্ভব কিনা। তো এক্ষেত্রে দেখতে হলে আমাদের প্রথমে যেটা দেখতে হয় সেটা হলো মার্কেট প্লেসে গিয়ে দেখতে হয় যে আমরা যে কাজটা শিখবো সেই কাজটার উপরে আদৌ আমাদের আর্নিং করা সম্ভব কিনা। তো আমরা যেহেতু প্রথমে ইউটিউব মার্কেটিং দিয়ে শুরু করছি, ইউটিউব মার্কেটিং দিয়ে আমরা শুরু করছি এর জন্য যে ইউটিউব মার্কেটিংটা হলো একটা সহজ প্রসেস আর এখান থেকে খুব তাড়াতাড়ি আর্নিং করা যায়। তবে অবশ্যই আমরা যে ক্লাসই করি না কেন, যে জিনিসটা নিয়ে রিসার্চ করি না কেন, আমরা ফার্স্ট টাইম নোট করার ট্রাই করব। নোট করলে কি হয়, একটা জিনিস দেখেন, আমি যখন এই ভিডিওটা দেবো, এই ভিডিওটা কিন্তু লং প্রসেস একটা ভিডিও, 40 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও। তো এই ভিডিওটা আপনি দেখতে গেলে অনেক বোরিং ফিল করবেন। বাট আপনি যখন নোট করবেন, পাশাপাশি আপনি সাইডে লিখে রাখবেন যে কত মিনিটের কোন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। দেন আপনি মনে করেন ভিডিওটা কখনো অন করলেন, অন করার পরে আপনি ওই টপিকসের ঠিক ওই অত মিনিটে গিয়ে ওই বিষয়টা দেখলেন। বা আমি নোট করে রাখলাম যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি, এই বিষয়টা এভাবে আগাইতে হবে। দেন আমি কখনো ভুলে গেলাম, ভুলে যেতেই পারি। যখন একসঙ্গে চর্চা থাকে না তখন আমরা অনেক সময় ভুলে যাই। তো তখন যদি নোট করা থাকে, ওই নোটটা দেখলে পরে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারি। আর আমরা যেহেতু বাইরের কাজ করব, ইউটিউব মার্কেটিংটা মূলত বাইরের কাজ করার জন্যই। আবার যদি চাই যে হ্যাঁ আমরা ইউটিউবের মাধ্যমে নিজেদের চ্যানেল গ্রো করব, পাশাপাশি নিজেদের চ্যানেল গ্রো করার পাশাপাশি আমরা শর্ট চ্যানেল, লং চ্যানেল, সবভাবে আমরা চ্যানেল ক্রিয়েট করে আমরা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারি। এখন বর্তমানে হিউজ পরিমাণ মানুষ কিন্তু শর্ট ভিডিও আপলোড করে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করছে। পাশাপাশি আপনারা যদি চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলটাকে গ্রো করতে পারেন, ওই চ্যানেলগুলো একটা ভালো অ্যামাউন্টে সেল করা যায়। 20, 30, 40, অনেকে 70 করেও, 70,000 এভাবেও বিক্রি করে, যে চ্যানেলগুলো একদম দাঁড় হয়ে যায়। কারণ একটা চ্যানেল থেকে যদি আপনি ভালোভাবে চ্যানেলটাকে দাঁড় করাতে পারেন, আপনি কিন্তু করে আর্নিং করা সম্ভব। যেসব ইউটিউবাররা আছে দেখবেন, ওদের ওদের ভিডিওগুলার কিন্তু মানে কিছু কিছু আছে যে রাকি প্লাস আরো আদার্স অনেক মানুষ আছে, ওদের কন্টেন্ট দেখবেন এখন কিন্তু ওরা জাস্ট নিজেদের মানে যা করছে ওগুলোই জাস্ট আপলোড করছে, আদার্স কিছু দিচ্ছে না। তারপরে ওরা দাঁড়া হয়ে গেছে না, ওদের সবাই চিনছে, ওদের ইউটিউবের অ্যালগোরিদম ওদের চেনে, যে কারণে ওরা যাই আপলোড করুক না কেন একটা ভালো ভিউজ আসে, প্লাস তারা একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করে। ওরা কিন্তু আদার্স কোনো কাজ করে না, এই ব্লগিং করে করে আর্নিং করে। তো আমাদের মূলত কাজ ব্লগিং করা না, কিন্তু পাশাপাশি আমরা একটা চ্যানেল গ্রো করে রাখবো। কারণ নিজের একটা চ্যানেল গ্রো করতে পারলেই তো আমি বাইরের চ্যানেল গ্রো করতে পারবো, না হলে তো আমি চ্যানেল, তাদের কাজ আপনি কিভাবে করবেন। এজন্য আমাদের করতে হবে। তো আমাদের ফার্স্ট ক্লাস কি, দেখেন আমি যখন আরেকটা জিনিস দেখবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ যখন লিখলাম, নিচে কিন্তু আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করলো আমাকে। এখন আপনি কিভাবে কিভাবে শুধু জাস্ট ইউটিউবের উপরে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন। এখানে দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন, ইউটিউব চ্যানেল প্রমোশনের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন, অর্গানিক ইউটিউব চ্যানেল প্রমোশন করেও আপনি আর্নিং করতে পারেন, জাস্ট শুধু ক্রিয়েট করে। এখানে কাস্টমাইজেশন বা আদার্স কোনো কিছু দেওয়া হয় না, যে আপনাকে ক্রিয়েট করে বা ভিডিও আপলোড আদার্স কোনো কিছু দেওয়া হয় না, এসইও টিসিও কিছু না। জাস্ট শুধু একটা চ্যানেল আপনি ক্রিয়েট করবেন, দেন সেট আপ করবেন, করার পরে আপনি অর্গানিক ভাবে প্রমোশন করবেন। অর্গানিক ভাবে প্রমোশন করে আপনি এতগুলো সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো আমরা জাস্ট ফার্স্ট টাইম ইউটিউবে গিয়ে দেখি, ক্রিয়েট অ্যান্ড সেট আপে গিয়ে দেখি। এখন দেখেন জাস্ট শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে পুরো 13,000 প্লাস গিগ আছে। তার মানে শুধু জাস্ট মার্কেট প্লেসে এই একটা ছোট মানে চ্যানেলটা আপনি তৈরি করবেন আর সেট আপ করে দেবেন, এর উপরে 13,000 প্লাস গিগ আছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে 13,000 মানুষের প্লাস মানুষ এই জাস্ট এই চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করে সার্ভিস প্রোভাইড করে থাকে। তাহলে তারা যদি সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে তো আমরা কেন পারবো না, আমরা অবশ্যই পারবো। আবার এটা দেখেন, এ শুধু জাস্ট আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করে, আদার্স কোনো কাজ করে না। আমরা যে কাজই করি না কেন, আমরা প্রথমে ওই কাজটা সম্পর্কে জেনে নেব, মার্কেট প্লেসে গিয়ে জেনে নেব যে হ্যাঁ যে কাজটা আমি করতে চাচ্ছি আদৌ কি সেই কাজ থেকে আর্নিং করা সম্ভব কিনা। দেখেন এই লোকটা খালি জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করে সে 313টা অর্ডার কমপ্লিট করছে। এখানে জাস্ট 313টা অর্ডার কমপ্লিটের কথা দেওয়া আছে, কিন্তু এখানে সে আরো হিউজ পরিমাণ কাজ সে করছে। এখানে সব রিভিউ থাকে না,
এর জন্য জাস্ট এগুলো দেওয়া থাকে। তবে এখন বর্তমানে পাকিস্তানের মানুষ খুব অ্যাক্টিভ ফাইবারে। আপনারা চাইলেও কিন্তু জাস্ট আমরা আউট অফ মার্কেট প্লেসে বেশি ফোকাস করি, কিন্তু আপনারা চাইলে মার্কেট প্লেসেও গিয়ে আবার আরেকটা জিনিস দেখেন, সে কি কি সার্ভিস প্রোভাইড দেয়। এখানে সে সুন্দর করে তার ছবিতে দিয়ে রাখছে সার্ভিস প্রোভাইড করে। আদার্স মানে জাস্ট শুধু যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করে তা না, ইউটিউব চ্যানেলের আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো সে করে থাকে। এখন একজন আপনাকে আসলো, আসার পরে জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে দিল, ক্রিয়েট করার পরে যখন দেখলো যে না আপনি এখানে তার ছবিতে উল্লেখ করা আছে সে আদার্স সার্ভিস দেয়, তার যদি দরকার হয় সে আপনার থেকে আদার্স সার্ভিস গুলো নিবে। দেন পাশাপাশি আরেকটা জিনিস, এখানে সে কি কি দিচ্ছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, একটা লোগো দিয়ে দিচ্ছে, অপটিমাইজেশন মানে চ্যানেল অপটিমাইজেশন করছে, প্লে লিস্ট তৈরি করে দিচ্ছে। দেওয়ার পরে সে জাস্ট শুধু এই একদিনের জন্য কাজটা করে $5, স্টার্টিং এ $5। দেন বেসিকে ব্যানার তৈরি করে দেয়, ইন্ট্রো তৈরি করে দেয়, ডিফল্ট আপলোড সেটিং, আমাদের আপলোড ডিফল্ট সেটিং আছে সেটা আমরা তৈরি করে দেয়। দেন চ্যানেলের নিশ সেট, চ্যানেল নিশ মানে আমরা কিছু নিশ মাফিক চ্যানেলে কিছু কিওয়ার্ড দিয়ে থাকি, সেই কিওয়ার্ডটাকে যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ আমাদেরকে অনলাইনে সার্চ করতে পারে বা ইউটিউবে সার্চ করতে পারে, এরকম নিশ মাফিক আপনি কিছু কিওয়ার্ড দিতে হবে। দেন ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। সে $15 নেয় 2 দিনে। এখন যদি তাকে কেউ বলে যে হলো আমার শুধু চ্যানেল ক্রিয়েট করে দিবে না, পাশাপাশি আমার 2টা বা 3টা ভিডিও আপলোড করে দাও, তখন আপনাকে মনে করেন একটা ভিডিও অপটিমাইজ করে আপলোড করে দিলেন, সেক্ষেত্রে আপনাকে একটা ভিডিও প্রতি আপনাকে $10 করে দিল বা $5, সাপোজ ধরেন $5 করে দিল। এখন যদি আপনি এইভাবে দেন, তো এটা হলো মার্কেট প্লেসের পলিসি। কিন্তু আপনি এই চ্যানেলটা ক্রিয়েট করে যদি আউট অফ মার্কেট প্লেসে হতো, আপনি কম করে হলেও আপনাকে 150 থেকে $200 দিত, যদি এটা আউট অফ মার্কেট প্লেসে হতো। দেন আপনি ফাইবারে যে সে $15 বা $20 যে কাজটা করবে, এই কাজ করার পর $20 অবস্থায় সে তুলতে পারবে না, তার যখন $100 হবে তখন সে তুলতে পারবে, $80 তুলতে পারবে, $20 ফাইবার কেটে নেবে। এখন এখানে ফাইবারের সমস্যা কি, আপনি যে কাজই করেন না কেন আপনাকে প্রত্যেক অর্ডার প্রতি ফাইবারকে $20 করে পে করতে হয়। এটা হলো ফাইবারের আর কি। কিন্তু আমি যদি আউট অফ মার্কেট প্লেসে যদি কোনো কাজ করে থাকি, তো আউট অফ মার্কেট প্লেসে কাউকে কোনো টাকা পে করতে হয় না বা কোনো কিছু না, সরাসরি আমার অ্যাকাউন্টে ফুল পেমেন্টটাই চলে আসে। তো এই জন্য সবার কাছে আউট অফ মার্কেট প্লেসটা জনপ্রিয়। দেন আমরা দেখলাম যে একটা আমরা যে টপিকস নিয়ে কাজ করব সেই টপিকস এর উপর আদৌ আর্নিং করা সম্ভব কিনা, তাহলে আর্নিং করা সম্ভব। প্লাস এখানে আপনাদের নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এখানে কিছু আমি পলিসি গাইডলাইন দিয়ে দিছি, এই পলিসি আর গাইডলাইন গুলো আপনারা একটু পড়বেন, তাহলে আপনারা নিজেদের একটা চ্যানেল কিভাবে গ্রো করতে পারবেন এটা বুঝতে পারবেন। আপনাদের কি কি করতে হবে কি কি করতে হবে না এখানে সবকিছু দেওয়া আছে। দেন ইউটিউব মার্কেটিংটা করতে হলে আমাদের প্রধানত যে জিনিসটা লাগবে, আমাদের একটা ইমেল লাগবে, যে ইমেলটা দিয়ে আমরা আমাদের চ্যানেল ভেরিফাই করতে হয়। চ্যানেল ভেরিফাই না করলে আমরা যখন কাজ করি, আমাদের যখন আপনার অ্যাডসেন্স এর আসে মানে মনিটাইজেশনের অপশন আছে, তখন আমাদের প্রবলেম হয়ে যায়। তো আমাদের এর জন্য একটা মেল লাগবে, অবশ্যই একটা মেল লাগবে। মেলের পাশাপাশি আমাদের একটা ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে, দেন ওই নাম অনুযায়ী একটা হ্যান্ডেল নেম সিলেক্ট করতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা এর জন্য ইউজ করতে হবে, ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করতে হয়। আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করা পর্যন্ত আপনার চ্যানেলটা ঠিকভাবে তৈরি হবে না। দেন আমাদের কি করতে হবে, চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করতে হলে আমাদের কি করতে হবে, একটা পিকচার লাগবে, ব্যানার লাগবে, ওয়াটারমার্ক লাগবে, দেন ডেসক্রিপশন লাগবে, চ্যানেল ইউআরএল লাগবে, লিঙ্ক অ্যাড করতে হবে, দেন চ্যানেলে কন্ট্যাক্ট ইমেল, যে ইমেলটা আমাদের সবসময় ওপেন থাকবে এই ইমেলটা অ্যাড করতে হবে। আজকে তাহলে আমাদের কাজ কি, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। একটা চ্যানেল কিভাবে আমরা ক্রিয়েট করব, আমার একটা মেল আমি ওপেন করে নিই। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটা নেব, ক্রোম ব্রাউজার নেওয়ার পরে এখানে আমরা ইউটিউব, আপনারা ইউটিউবের যেটা হোম পেজ ওই হোম পেজটা নেবেন। যেন আমি দেখাচ্ছি, দেন ইউটিউবের লোগোর উপরে ক্লিক করবেন, করার পরে আপনাদের ওখানে সুইচ অপশন আসবে, দেন আদার্স চ্যানেল ক্রিয়েট করা অপশন আসবে। আপনারা যেখানে দেখবেন যে সুইচ অপশন আসছে সুইচের ভিউ এ ক্লিক করবেন, আমি চ্যানেলটাকে ক্রিয়েট করে নিই। দেন এই ধরনের ইন্টারফেস আসবে। এখন এখানে আপনারা দেখবেন যে এই ইন্টারফেসটা আসার পরে ডানের দিকে একটা লোগো শো করবে। আপনারা এগুলো এভাবে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য এভাবে ছবি তুলে তুলে নেবেন। এই লোগোটা, এখন এই লোগোটা কোন লোগো,
যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে ওই ইউটিউব চ্যানেলের লোগো, আর যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাদের জিমেলে যে লোগোটা থাকবে, আমার জিমেলে এই লোগোটা আছে, দাঁড়ান আমি এটাও দেখাবো, এই লোগোটা। আর এখন যে চ্যানেলটা শো করছে এটা হলো আমার একটা ক্রিয়েট করা চ্যানেল। কেমনটা শো করবে আমি সেটা দেখাই। আপনাদের সবার যখন চ্যানেল ক্রিয়েট করতে যাবেন আপনাদেরটা এইভাবে শো করবে। এই যে এই ছবিটা, এই ছবিটা কোন ছবি? আমার জিমেলে যে ছবিটা ইউজ করা আছে সেই ছবিটা। আমার জিমেলে যে ছবিটা ইউজ করা আছে, দেখেন জিমেলে ছবিটা ইউজ করা আছে না, এই সেম ছবিটা এখানে শো করবে। তো আমরা কি করব, এই ছবির উপরে, আর যাদের ছবি বা কোনো কিছু ইমেলে ইউজ করা নেই তাদের জাস্ট ইমেলের প্রথম যে অক্ষরটা ওই অক্ষরটা শো করবে। তো আমরা এই লোগের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমাদের কিছু অপশন দেখাচ্ছে। এখানে এই অটোমেটিক আমাদের যে কোনো আমরা মেল ইউজ করলে প্রত্যেকটা মেলের আন্ডারে একটা অটোমেটিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। তো আমরা ওই চ্যানেল থেকে কাজ করব না, আমরা ওই চ্যানেল থেকে কাজ না করে, তবে আমরা যদি নিজেদের জন্য চাই তাহলে এই চ্যানেলটাকেও কাস্টমাইজেশন করে নিতে পারি। তো আমরা যেহেতু আমরা বাইরের কাজ করবো সেহেতু আমরা প্রথম থেকেই প্রফেশনাল ভাবে শিখবো। তো আমরা কি করব, আমরা এই লোগের উপরে ক্লিক করব, করার পরে আমরা এই সুইচ অপশনে ক্লিক করব। সুইচ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে, এখানে আমার যে কটা চ্যানেল ক্রিয়েট করা আছে সব চ্যানেলগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে যেহেতু আমার আগে থেকে চ্যানেল ক্রিয়েট করা আছে আমরা এই চ্যানেলগুলোতে কোনোটাতেই ক্লিক করবো না, আমরা যেহেতু নতুন করে চ্যানেল ক্রিয়েট করবো তো আমরা ভিউ অল চ্যানেলে ক্রিয়েট করবো। দেন দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমার তিনটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, ক্লাস পারপাসে তিনটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। তো আমরা এগুলো কোনো কিছুতেই হাত দেব না, না দিয়ে আমরা যে ক্রিয়েট এর চ্যানেল এটাতে ক্লিক করব। আমরা যদি চ্যানেল নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব ভেরিফাইড ইমেল দিয়ে ট্রাই করার পাশাপাশি আমরা প্রফেশনাল ভাবে। দেন এখানে আমাদের অটোমেটিক একটা নাম শো করছে, তো আমি অটোমেটিক কোনো নাম টাম কোনো কিছু দেব না, আমি আমার মতো করে একটা চ্যানেল ক্রিয়েট করব। তো যেহেতু আমি এখন এখানে আপনাকে হেল্প করবে কি চ্যাট জিপিটি, এখন চ্যাট জিপিটিতে নেন, চ্যাট জিপিটি আপনি লগ ইন করে নেবেন, সাইন আপ কিছুদিন ইউজ না করলে এগুলার অটোমেটিক। তো আমরা এখানে যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তো আমরা চ্যাট জিপিটি কে বলতে পারি যে বর্তমানে ট্রেন্ডিং এ আছে, যদি মনে করেন আমাদের নিজেদের জন্য আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করি, নিজেদের জন্য কোনো চ্যানেল ক্রিয়েট করি যে আমরা নিজেদের চ্যানেলটাকে গ্রো করব, সেই হিসাবে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারি। আমরা কিন্তু চাইলে এখানে ইংলিশেও কথা বলতে পারি, আবার বাংলাতেও কথা বলতে পারি। বাংলাতে কথা বলার কারণ এটা হলো সহজে বুঝতে সুবিধা হয়। তবে এই বাংলাটাকে আবার আপনি গুগল ট্রান্সলেটরে দিয়ে আপনি ইংলিশ করে নিয়ে কথা বলতে পারেন। যেহেতু আমরা যদি কখনো, এখন আমাদের কিছু নাম চ্যাট জিপিটি সাজেস্ট করছে, আপনি যদি ফানি টাইপের ভিডিও দেন বা র্যান্ডমলি কোনো ভিডিও দেন বা কোনো আপনি যে টাইপের ভিডিও দেবেন এখান থেকে আপনি এখন নাম আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখেন অনেক নাম সাজেস্ট করছে। এখন এখানে আপনারা ভিডিওগুলো নেবেন কোথায় থেকে, আমরা যখন ভিডিও আপলোড করব তখন আমরা দেখাই দেবো যে আমরা ভিডিওগুলো কোথায় থেকে নিব। তবে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে, যেমন শর্ট চ্যানেলের মধ্যে কিছু ফানি টাইপের ভিডিও আছে, যেমন চাইনিজ ভিডিও, দেন আপনার কোরিয়ান ড্রামা টাইপের ভিডিও দিতে পারেন। দেন আপনারা যদি চান যে এখন বর্তমানে এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানো যাচ্ছে, এগুলো আপলোড করলে পারে এগুলো ভালো, মানে পাবলিক ভালো দেখে এগুলো। দেন ছোট বেবিদের জন্য যদি চান আপনারা কার্টুন তৈরি করবেন, ক্যানভা থেকে সুন্দর সুন্দর কার্টুন তৈরি করা যায়, দেন ওখানে কার্টুনগুলোতে নিজেদের ভয়েস অ্যাড করে দিলেন। আর যদি আপনারা চান যে আমার নাম অনুযায়ী একটা চ্যানেল দেব, যে যে নাম বা আমার যে হলো আমি যে সার্ভিস প্রোভাইড করি সেই সার্ভিস রিলেটেড যদি কোনো মানে
নাম দিতে পারবেন। দেন আপনি যদি চান যে না আমি সার্ভিস রিলেটেড কোনো নাম না, আমি নাম দেব হলো আপনার ব্লগিং টাইপের দিতে পারেন। যদি কেউ জার্নি করতে চান মানে ট্রাভেলস টাইপের দিতে পারবেন। আমি এই নামটা নিলাম। দেন আমি এখানে বলি বাংলায় দেওয়ার কারণ এটা হলো শর্টকাট সহজ। ফ্রি ট্রায়াল করছি, লগ ইন করা হয় না, এবার ঝামেলা করবে। আমরা যদি নিজেদের জন্য চ্যানেল ক্রিয়েট করি তাহলে আমরা অবশ্যই এই লেখাগুলো বাংলাতে দেওয়ার ট্রাই করব, মানে বাংলা ফরম্যাটে দেওয়ার ট্রাই করব। এখন এখানে আমাকে যেটা দিছে এটা আমি যেভাবে চাইছি ওইভাবে দেয় নাই। আপাতত আপনারা এভাবে এই ফন্টগুলো লিখে লিখে সুন্দর করে সাজায় একটা পেজ নেবেন। যদি ল্যাপটপ বা ডেস্কটপে থাকি আমরা, তাহলে আমরা এই যে এভাবে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর নিউ অপশনে এখানে যখন মাউসের কার্সার রাখবো দেখেন এখানে নিউ নেক্সট টেক্সট ডকুমেন্ট অপশন আসবে। টেক্সট ডকুমেন্টে আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এখানে একটা নাম দিয়ে দেবেন, দিয়ে এই জায়গাতে এই শীটের উপরে সব কিছু লিখে রাখবেন। আমি নামটা দিলাম, যেমন এই নামটা আমি সিলেক্ট করেছিলাম, নামটা প্লাস আপনি কি কি দিবেন, কিভাবে চ্যাট জিপিটি কে কমেন্ট দিবেন, সব কিছু এখানে লিখে রাখবেন। রাখার পরে একটা একটা করে কপি করবেন আর চ্যাট জিপিটি কে কমান্ড দিবেন। দেন এই যে এটা আমি কেটে দিছি, এই মাইনাসে যখন ক্লিক করবেন এখানে সেভ অপশন আসবে, সেভ করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে থেকে যাবে। সেভ হয়ে থাকলো। এখন আমি যেহেতু নামটা নিয়েছিলাম, এখন ওই নামটা যে নামটা আমাকে দিবে ওইটা আমার নামটা দিয়ে দিলাম। এই নামটা দেওয়ার পরে দেখেন আমাকে অটোমেটিক ওইটা হ্যান্ডেল নেম নিয়ে নিচ্ছে। তার মানে এই হ্যান্ডেল নেমটা কি, আমরা ইউটিউবে যেমন ইউআরএল দিয়ে থাকি, দেন আপনার লিঙ্কডিন এ ইউআরএল দিয়ে থাকি, ওই ইউআরএলটাকেই ইউটিউবে হ্যান্ডেল নেম বলে। আমাদের এই হ্যান্ডেল নেমটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। তো আমরা ফেসবুকে যেমন ইউআরএল বলি, ইউটিউবে এটাকে হ্যান্ডেল নেম বলে থাকি। তো এটা যেহেতু আমাকে এখানে যখন দেখবেন যে গ্রিন বাটন, তখন জানেন যে আপনার এটা নিয়ে নিছে। আর গ্রিন বাটন যদি না আসে তখন এখানে একটা সংখ্যা বা কোনো কিছু অ্যাড করে দেবেন আপনার নামের সাথে, বা এর ভিতরে কোনো স্পেস দিয়ে দিবেন। কিন্তু ভিতরে এই যে একটা জাস্ট স্পেস ওইটা দিবেন না, কোনো হয়তো কমা বা কোনো এগুলো দিবেন। যদি কোনো স্পেস রাখেন তাহলে কিন্তু হ্যান্ডেল নেম নেয় না। দেন আপনি এই যে এই জায়গায় সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন, হোমওয়ার্ক হিসাবে জমা দেবেন। দেন এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। দেখেন আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটা আমি কেটে দিলাম। দেন আমি ওটা কেটে দিছি, দেওয়ার পরে আপনি আবার ইউটিউব চ্যানেলে যাবেন, youtube.com লিখে সার্চ করবেন, করার পরে আপনি আবার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এই লোগোর উপর আবার ক্লিক করবেন। এখানে কোন চ্যানেলটা শো করছে দেখেন, যে চ্যানেলটাকে আমি ক্রিয়েট করলাম সেই চ্যানেলটাই এখানে শো করছে। তাহলে আমি এখন কি করব, এই ভিউ ইউর চ্যানেল এখানে, তো আমি এখানে একটা প্রিভিউ দিয়ে নিই। এখানে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করতে আসবেন তখন কি করবেন, youtube.com লিখে সার্চ করে ইউটিউবের যে হোম পেজে আসবেন। আসার পরে এখানে যে ডান পাশে যে লোগোটা থাকবে লোগোর উপরে ক্লিক করবেন, করার পরে সুইচে ক্লিক করবেন। সুইচে ক্লিক করার পরে আপনারা অন্য কোথাও যাবেন না, অন্য কোথাও না যায় যে ভিউ অল চ্যানেলে যাবেন। যাওয়ার পরে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু এটা আমাদের চ্যানেল, আমরা এই চ্যানেলের উপরে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল, চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ বা কাস্টমাইজেশন। আমরা চ্যানেল ইজিলি একটা ক্রিয়েট করে ফেললাম, এখন আমাদের কাজ এটাকে কাস্টমাইজেশন করতে হবে। কারণ কাস্টমাইজেশন করতে হলে কি করতে হবে, আমাকে যে ভিউ লোগোর উপর ক্লিক করবো, দেন ভিউ ইউর চ্যানেল এখানে যাব। যাওয়ার পরে এখানে কোনো কিছু নাই জন্য কোনো কিছু শো করছে না। আমাদের ফার্স্ট টাইম এখানে দুইটা অপশন আছে, একটা কাস্টমাইজ চ্যানেল, একটা ম্যানেজ ভিডিও। তা আমরা ম্যানেজ ভিডিওতে না যাই, আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব, কারণ এখন আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। জাস্ট এখন তো আমরা চ্যানেলটাকে ক্রিয়েট করছি, এখন আমরা কি করব, কাস্টমাইজ করব। আজকে আপনাদের কাস্টমাইজের জাস্ট ডিফল্ট পর্যন্ত দেখাবো, আদার্স সেটিং কালকে দেখাবো, বেশি নিলে পারে আবার। এখন আমরা যখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম তখন আমাদের এই অপশনটা আসছে।
আমরা যখন গিকে গেছিলাম, গিকে যাওয়ার পরে একটা জিনিস দেখছিলাম, সেটা একটা ব্যানার দিতে বলছিল, যে একটা ব্যানার, দেন একটা সে কি দেয়, একটা ব্যানার দেয়, একটা যে এখানে আপনার হলো প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটাকে আমার চেঞ্জ করতে হবে, এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবো। যদি আমার মতো আপনাদেরও নেক্সট অপশন আসেন, তাহলে নেক্সট নেক্সট দিয়ে ডান করে দিবেন, দেওয়ার পরে আবার এই প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখন এখানে আমার কি চাচ্ছে, একটা যে ব্যানার আপলোড করতে হবে, এখন ব্যানারের সাইজটা এখানে দিয়ে দিয়েছে, আমরা যদি চাই তাহলে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারি, আবার যদি চাই আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নেব, ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারি। দেন আমরা কি করতে পারি, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে আপনার চ্যানেলের নাম দেওয়া আছে, আপনি যদি চান যে চ্যানেলের নামটা আমি পাল্টাই দেবো বা চেঞ্জ করে দেবো, দেন আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে আপনার হ্যান্ডেল নেমটাও চেঞ্জ করে দেওয়া যাবে, তবে এখানেও আপনাকে দিয়ে রাখছে 14 দিনের আগে আপনি এখন আর হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারবেন না। দেন এখানে আমরা ডেসক্রিপশন দেবো, ডেসক্রিপশনটা অবশ্যই 1000 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। এই ডেসক্রিপশন গুলো কি হবে, আপনার ডিফল্ট হিসাবে থেকে যাবে, যেমন এই যে এখানে এই জায়গায় আমার এখন কিছুই শো করছে না, দেখেন কিচ্ছু নেই, এখানে কিছু শো করছে না, কিন্তু যখন আমি একটা একটা করে সবকিছু সেট করব, তখন ওখানে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যাবে। দেন এখানে আপনার লিঙ্ক অ্যাড করা যায়, আপনার যে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, আপনি এখানকার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে অ্যাড করবেন। দেন এখানে বলেছিলাম কি প্রফেশনাল একটা ইমেল অ্যাড করতে হবে, প্লাস এখানে একটা ওয়াটার মার্ক অ্যাড করতে হবে। এখন ওয়াটার মার্কটা কি, আমাদের ওই যে অনেক ভিডিও আমরা দেখতে যাই, যখন দেখার শেষে বলে না যে আমাদের একটা দেখবেন যে বেল আইকন উঠে আর বলে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা লাইক বা ফলো করুন, এটা হলো সেই বেল আইকন, ঠিক আছে, এটা ওয়াটার মার্ক হিসাবে দিতে হয়। তো এখন আমরা কি করব, আমরা একটা আমাদের ফার্স্ট টাইম একটা লোগো বানাবো আমরা, কারণ ওই লোগোটাকে আমরা ব্যানারে ইউজ করব, এর জন্য লোগোটা আগে নেব। আমরা এখান থেকে কি করব, ক্যানভা canva.com লিখে সার্চ করবেন, আমরা যে সব মানে টুলস গুলো ইনস্টল করেছিলাম, সেই টুলস গুলো এখন আমাদের কাজে লাগবে। তো আপনারা প্রিমিয়ামটা কিনে নেবেন, প্রিমিয়ামটার দাম বেশি না, আপনার প্রিমিয়ামটা হয়তো 50 থেকে 60 টাকা নিয়ে নেয়। প্রিমিয়ামটা ইউজ করলে হয় কি, আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে সবকিছু তৈরি করতে পারবেন, ফ্রি প্রসেসে অত ভালো ভালো কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা, ওখানে প্রবলেম হচ্ছিল, তো এখান থেকে আমরা দেখি। তো আমরা ক্যানভাতে যাব, যাওয়ার পরে ক্যানভাতে লিখবো ইউটিউব লোগো, দেন এন্টার দেব, দেওয়ার পরে দেখেন আপনাকে অনেকগুলো ইউটিউবের লোগো শো করবে, আপনাকে বিভিন্ন রকম লোগো শো করবে। এখন আমাদের কাজ কি, আমরা এই লোগো গুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। আপনার যখন এটা ফ্রি থাকবে তখন আপনার বেশি ফিচার পাবেন না, কিন্তু আপনি যদি এটাকে প্রিমিয়াম করে নেন 50 বা 60 টাকা দিয়ে, তো আপনি অনেকগুলো অ্যাডভান্স ফিচার পাবেন। আমার নেটের অবস্থা আজকে খুব খারাপ। কি অবস্থা, যাক, এখানে যখন আমি ওই লোগোটার উপর ক্লিক করলাম, দেখেন নিচে আমাকে আরো কিছু লোগো শো করছে। এখন আপনার চ্যানেল রিলেটেড যেমন টাইপের হবে, আপনি ওই টাইপের একটা লোগো তৈরি করে নেবেন। তো লোগো তৈরি করতে গিয়ে বেশি সময় দিতে গেলে আমাদের এখানে এমনি ক্লাসের লং টাইম হয়ে যাচ্ছে, দেন এখানে বাকি প্রসেস গুলো কমপ্লিট করা সম্ভব না। আমি একটা লোগো বানিয়ে নিচ্ছি, আপনাদের ক্যানভার উপরে আমি একটা পরবর্তীতে একটা ক্লাস নিয়ে নেব, কিভাবে আপনারা একটা সুন্দরভাবে লোগো ডিজাইন করবেন, কিভাবে একটা ব্যানার ডিজাইন করবেন, কিভাবে ইফেক্ট ইউজ করবেন, এগুলো দিয়ে আমরা একটা অ্যাডভান্স ক্লাস নিয়ে থাকি। তো আপনাদেরও আমি একটা অ্যাডভান্স ক্লাস নেব, তার আগে আপনার জাস্ট আমি এমনি একটু দেখাই যে আপনি একটা লোগো কিভাবে বানাবেন। এখন আমরা একটা লোগো ক্রিয়েট করে দেবো, দেখেন লোগোটাকে আমি এখানে মার্জিন করে নেওয়া হয়েছে, এই মার্জিনটা করলে হয় কি, আমাদের যতটুকু দরকার ততটুকুর মধ্যে আমাদের আমাদের মানে সীমানার মধ্যে থাকবে আর কি, আমাদের এটা বাহিরে যাবে না, কারণ আমাদের যতটুকু দরকার ততটুকু এটা দিলে হবে কি, মার্জিনটা দিলে
আমাদের শোটা করবে। এই মার্জিনটা এখন কিভাবে দেবেন? এই যেখানে এই ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এর পরে এখানে দেখেন আপনাকে ৩টা মার্জিনে আমার টিক দেওয়া আছে। আপনারা নিজেরাই ৩টা মার্জিনে টিক দিয়ে নেবেন। শো রুলার অ্যান্ড গাইড দিবেন, দেন শো মার্জিন, দেন শো প্রিন্ট ব্লেড। তাহলে হবে কি, এই যে এই শো গুলো মানে এই যে যে মার্জিনটা আছে এই মার্জিনটা শো করবে, প্লাস এই মার্জিনের বাহিরে আমরা কোনো কিছু করব না। সবকিছু আমরা মার্জিনের মধ্যে করবো, মার্জিনের বাহিরে কোনো কিছু করব না। দেন এখন আমি কি করলাম, এখানে আপনারা চাইলে পারে আপনাদের নিজের ইমেজটা ইউজ করতে পারেন, বা যদি ফানি টাইপের কোনো ইমেজ দিতে চান ফানি টাইপের ইমেজ দিতে পারেন। এখন এই ইমেজটা দিতে হলে আপনাকে কি করতে হবে, এই ইমেজের উপর ক্লিক করবেন, দেন এই যে ডিলিট বাটন, ডিলিট বাটনে আপনি যদি চান ইমেজটাকে ডিলিট করবে, শুধু জাস্ট ইমেজটাকে ডিলিট করে দেন। দেওয়ার পরে আপনি একটা ফানি টাইপের ইমেজ বা কোনো কিছু গুগল থেকে ডাউনলোড করে নেন। গুগল থেকে ডাউনলোড করার পরে আপনি ওখানে দিয়ে দিবেন। আমি কি করলাম, আমি আমি সাপোজ এমনি আমার একটা ছবি দিয়ে দিলাম। এই যে এখন আমার ছবিটা এখানে দিয়ে দিলাম। দেন এইভাবে শো করবে। এই যে পিছনে যে ইফেক্ট গুলো আছে এই ইফেক্ট গুলো কিভাবে দিবেন, আমরা যে অ্যাডভান্স যে ক্লাসগুলো নিব এই অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা ওইটা দেখাই দিব। দেন এখানে নামটা, এখন এই নামটা আপনি আপনার মতো করে নামটাকে ইউজ করতে পারেন। তাহলে আমি কি করবো, এই নামটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমার যে চ্যানেলের নাম, আমি তো একটা চ্যানেলের নাম নিয়েছিলাম তাই না, ওই চ্যানেলের নামটাকে আমি এখানে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেন। সরি, কপি করছি আল্লাহ জানে, গুগলের লিঙ্ক চলে আসছে। আমরা এই নামটাকে কপি করব, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, দেন পেস্ট এখানে দিলাম। এখন এটাকে আমার এই লেখাটাকে বড় করতে হবে। আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এখানে যে 24 আছে না এই প্লাসে, আমি এটাকে বড় করার জন্য যত বড় করতে চাই বড় করতে পারবো। দেন এটাকে আমি এই লেখাটাকে একটু ইয়া করে দেন, টেনে, দেন এটাকে টেনে সুন্দর করে মিডিল বরাবর বসাই দেব। মিডিল বরাবর বসাই দিলাম। এখন আমার এখানে লেখাটা আপনি দেখবেন কোন লেখাটা বেশি ইফেক্টফুল হয়। আমরা এই যে এর উপরে ক্লিক করলাম না, এর উপরে ক্লিক করার পর দেখেন এখানে অনেক রকম আপনার কালার শো করবে। প্লাস আপনার এটাতে যখন ক্লিক করবেন, করার পর এখানে আরো বেশি কালার শো করছে। আপনি আপনার মতো করে যে কোনো কালার চুজ করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার লেখাকে আপনি যে কালার দিতে চান আপনি সেই কালারটাকে আপনার পছন্দ মতো একটা কালার নিতে পারেন। নেওয়ার পরে এই কালারটা নেওয়ার পরে এখন এই লেখাটাকে হালকা মনে হচ্ছে, তো আমি এই হালকাটাকে আমি যে বোল্ডে ক্লিক করলাম, তাহলে আমার লেখাটা বোল্ড হয়ে গেল, মানে বড় টাইপের হয়ে গেল। তো এই রেড কালারটা মানাচ্ছে না এখানে, আমার যে হোয়াইট কালারটা ছিল ওইটাই বেটার ছিল। তো আমি এটাকে আবার হোয়াইট কালার করে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর পারপাসে যে কালারটা কোন কালারটা ইফেক্টফুল হয়। দেখেন হোয়াইট কালারটা এখানে বেশি ভালো লাগছে আর ফুটছে। তো আমরা এভাবে একটা লোগো বানাইতে পারি। প্লাস পেছনের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান বা পেছনের যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন। এই যে এই লেখাটা এই কালারটার উপর ক্লিক করে আপনি আপনার মতো করে, এখানে বিভিন্ন রকম কালার আছে, যে গার্ডিয়ান কালার আছে, বিভিন্ন রকম কালার আছে। আপনারা দেখবেন যে আপনাদের তো কিছু মানুষের আছে না, আমাদের কিছু ফেভারিট কালার থাকে, আমরা সেই ফেভারিট কালার গুলো দেওয়ার ট্রাই করব, দিয়ে আমরা একটা সুন্দর করে লোগো বানাবো। এই গার্ডিয়ান কালারের উপর আপনি দিতে পারেন, এই গেডিয়ান কালারের উপর দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। দেন এই কালার গুলোকে কিন্তু আবার নতুন করে করে আমি এখানে একটা নিয়ে দেখা দিচ্ছি। সাপোজ আমি এই কালারটাকে চেঞ্জ করব, আমি এই গার্ডিয়ান কালারটা দিলাম, এরকম হলো না? এখন দেখেন এখানে এক পাশে লাল এক পাশে হলুদ বেশি শো করছে। এক্ষেত্রে আবার কি করব, আমরা এটার প্রাইসে ক্লিক করব। এই যে এখানে আপনাকে দেখেন 3টা অপশন দেখাচ্ছে, আপনি এখন এই কালো অপশনটাকে কোথায় রাখবেন, আমি মিডিলে দিয়ে দিলাম।
মিডিলে দেওয়ার পরে এখন মনে করেন আপনার মিডিলের ওইটা কালো দেখাচ্ছে, আবার দেখছে, আপনি এখানে তখন বিভিন্ন রকম কালারটাকে নিতে পারেন কালার ফুটানোর জন্য। আপনি এখন এই কালারটার উপরে ক্লিক করেন, করার পরে এখানে এখন আমি এখানে রেড দিতে পারি, এর চারপাশে রেড হয়ে গেল। দেন এটাকে আমি রেড দিয়ে দিলাম, দেখেন একটু বেশি ইফেক্টফুল মনে হচ্ছে, আরো বেশি উজ্জ্বল হয়ে গেল কালারটা। দেন আপনি মনে করেন এই কালারটাকে আবার আমি একটু চেঞ্জ করব, আরেকটা অন্য কালার দেবো, এটা একটা অন্য কালার হয়ে গেল। দেন আমি এই কালারটাকে আরেকটা অন্য কালার দিতে যাচ্ছি, অন্য কালার, এই যে অন্য কালার হয়ে গেল। জাস্ট আমি দেখানোর জন্য যে গ্রেডিয়েন্টটাকে আপনি কিভাবে আদার্স কালার দিয়ে ইফেক্টফুল করতে পারেন। দেন এই ব্ল্যাক কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, দিয়ে দেখেন আমি কিন্তু এই কালার গুলোকেও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, করে এই লোগোটাকে ইফেক্টফুল বানাইতে পারি। দেন এটাকে বানাইলাম, বানানোর পরে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। এখানে পিএনজি থাকলে অবশ্যই জেপিজিতে দিবেন, দেওয়ার পরে ডাউনলোড। এখন দেখেন এখানে আমি দুইটা ছবি নিছি, দুইটা ছবি নেওয়ার জন্য আমি বলেছিলাম আপনাদেরকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে বলেছিলাম। আমি এই দুইটা ছবি নেওয়ার জন্য দেখেন আমার ছবিটা কিন্তু শো করছে না, বা আমার ছবিটা আসে নাই। যেহেতু আমি দুইটা নিছি এর জন্য আমার ছবিটা আসে নাই। দেখেন এই যে আমার ছবিটা আসে নাই, আমার ছবিটা তালাবদ্ধ অবস্থায় আছে। তাহলে আমাকে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করব, করার পরে এই যে ফাইলে ক্লিক করব, করার পরে ওকে। এখন এটাকে আমার এটাকে দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন আমরা অপটিমাইজ করব কিভাবে, আমরা অবশ্যই যে কোনো ছবি দেওয়ার আগে আমরা অপটিমাইজ করে নেব। যে কোনো লোগো বা ব্যানার বা আমরা যে পোস্টই করতে যাই না কেন সবকিছু আমরা অবশ্যই অপটিমাইজ করে নেব। অপটিমাইজ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করব, করার পরে ফার্স্ট টাইম আমরা রিনেম করে নেব। এই যে রিনেম, রিনেমে আমার যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা দেব, দিয়ে দিলাম। দেন এটাকে আবার রাইট বাটনে ক্লিক করব, করার পরে আপনারা এই নিচে যাবেন, এই যে প্রপার্টিজ অপশনে যাবেন, প্রপার্টিজ অপশনে যাওয়ার পরে আমি এখানে আপনারা নামটা দিয়ে দিবেন, চ্যানেলের নামটা দিয়ে দিবেন। দেন এখানেও চ্যানেলের নামটা দিয়ে দিবেন, এখানে 5 রেটিং দিয়ে দিবেন। এখানে এই যে ট্যাগ আমি ওই যে ওখানে দিছিলাম না কিছু, আপনার এটা দিয়ে দিছিলাম আর কি, চ্যাট জিপিটি থেকে কিছু ট্যাগ নিছিলাম না, এই যে হ্যাশট্যাগ গুলো, এই হ্যাশট্যাগ গুলোকে কপি করব, কপি করার পরে আমি আবার ওই ছবিতে চলে যাব, এখানে হ্যাশট্যাগ ইউজ করব। দেন এখানে ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করব। এখানে আপনি অবশ্যই আবার ওই চ্যানেলের নামটা দিয়ে দিবেন, তো আমি চ্যানেলের নামটা দিলাম না, এটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই, দেন ওকে। এখন দেখেন আদৌ কি ছবিটা কি অপটিমাইজ হয়েছে, এটা দেখতে হবে ছবিটা অপটিমাইজ হয়েছে কিনা। তাহলে আমরা কি করব, আবার প্রপার্টিজে যাব, দেন রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ হয়ে গেছে। যখন হবে না তখন এখানে এই অপশনগুলোর মধ্যে কিছু অপশন ফাঁকা থাকবে, তো ফাঁকাগুলোকে আমরা আবার অপটিমাইজ করে নেব। এভাবে আমরা একটা ছবিকে অপটিমাইজ করব। দেন এই ছবিটাকে অপটিমাইজ করলাম, করার পরে কি হলো, আমরা একটা লোগো বানিয়ে নিলাম। এখন এই লোগোতে আপনার যদি মনে হয় যে না আমি এটা দেব না, আমি আদার্স কোনো লেখা ইউজ করব বা কোনো কিছু ইউজ করব, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এখানে যে টেক্সট অপশন আছে না, এই টেক্সট অপশন থেকে যে টেক্সট নিতে পারেন, নিয়ে আপনি আপনার মতো করে এখানে ওই টেক্সট গুলো আপনি যে নাম ইউজ করতে চান লিখে আপনি, আমি এমনি দিয়ে দিলাম, আপনি প্রথম অক্ষর বড় হাতে দিয়ে দেন দেখানোর পারপাসে, দিলাম না, এটাকে তুলে নিয়ে যায় এখন এখানে জাস্ট এই যে এখানেই এই দিয়ে আপনার এটাকে নামায় দেন। তো এটা কি করতে হবে, এখন এটা লেখাটা বড় হয়ে গেছে, এখন আমাকে লেখাটা ছোট করতে হবে, ওই ঘরের সাথে ম্যাচ করতে হবে। এবার এই লেখাটাকে ধরে সুন্দর করে মাঝ বরাবর দিয়ে দেন, দিয়ে দিলাম। আবার এই লেখাটাকে যদি চাই যে আমি এভাবে দিব না, আমি একটু অন্যভাবে দেব, এই যে এখানে বিভিন্ন রকম রকম ইফেক্ট আছে, আপনি লেখাগুলোকে এই ইফেক্ট অনুযায়ী দিতে পারেন। এই যে একটু ব্লার হলো, দেন একটু ইয়া হলো, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লেখাগুলোকে আমরা ইউজ করতে পারি। দেন এখান থেকে এই কালার গুলোকেও আমরা চেঞ্জ করতে পারি, এই কালার গুলোকেও চেঞ্জ করা যায়, ঠিক আছে, যেভাবে দিলাম। দেন এটাকে ছোট বড়, ছোট করলে ছোট, বড় করে এর হালকা করলে হালকা, এটা করা যায়। দেন এটা নিলাম, এই যে এখানে দেখেন লেখা, এই কালারটার উপর ক্লিক করে আমার এখানে নিচে অনেকগুলো কালার শো করবে, আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেন তারপরে ইফেক্ট আবার ক্লিক করেন, করার পরে যে এখানে আমি আছে না কিছু আপনার হলো একটু লেখাটাকে বাঁকা করে দেয়, এই লেখাটাকে এখানে টানেন, টাইনা নিয়ে যান, এই যে
একটু ধরে যখন সাইডে সাইডে টান দেবেন দেখবেন যে লেখাটা সুন্দর বাঁকা, মানে অনেকে আছে না ঘুরাই দেয় লেখাটা। লেখার উপরে বড় হয়ে গেছে বেশি, এটাকে এখন ছোট করে দিই। এটা যদি আমি বেশি টাইম দিতে যাই আপনাদের ওখানে ক্লাসের টাইমে এটা যেহেতু বড় দেখাচ্ছে, তাহলে কি করব, তখন এটাকে আমরা একটু ছোট বানানোর ট্রাই করব। দেন এই লোগোটা তো আমরা ব্যানারের মধ্যে এর মধ্যে ভিতরে বসাই দেব। দেন এই ঘরটার সাথে এটাকে সরাই দিই, এখন এটার কাজ নাই। এটাকে আপনারা এভাবে সিলেক্ট করবেন, শুধু জাস্ট এই লোগোটাকে সিলেক্ট করবেন, আদার কিছু না। দেন গ্রুপে ক্লিক করবেন, এই যে আনগ্রুপ হয়ে গেছে। এখন এটা করলাম কেন, এটাকে এখন আমি এই ছবিটাকে যেখানে ইচ্ছা সেখানে মুভ করাইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তাহলে এখানে কি হলো, যখন এটাকে আমি এভাবে নেব, নেওয়ার পরে এখন এই এটাকে আমি আরেকটু এটা, দেন ইফেক্টে আবার ক্লিক। এটাকে এখন আমরা কি করব, এই যে একটু বেশি ঘোরানো। এবার এটাকে আরেকটু নিচে নামাই দেবো। দেখেন এবার সুন্দর হয়ে গেছে। দেন এটা একটা লোগো হয়ে গেল। এভাবে আমরা দিতে পারি। তো আমরা তো একটা ছবি অপটিমাইজ করে নিচ্ছি, এখন এটার আমাদের লোগোর কাজ নেই, জাস্ট আমি দেখাইলাম যে কোনো যদি আপনার কিছু নেওয়া লাগে তো কি করবেন। দেন এখানে লোগো বানাইলাম, এবার আমরা একটা ব্যানার বানাবো। ব্যানার লিখে সার্চ করেন। আমরা একবারে সবকিছু তৈরি করে নেব, ক্লাস তো, তাই আপনাদের কাছে হয়তো লং প্রসেস মনে হচ্ছে, বাট যখন নিজেরা নিজেরা ট্রাই করবেন তখন এটা অনেক ইজি হয়ে যাবে। ফার্স্ট টাইম ক্লাসটাকে দেখবেন, দেখার পরে নোট করবেন, নোট করার পরে কাজ করবেন। কখনো ভিডিও দেখে দেখে নোট করতে যাবেন না, সরি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে যাবেন না। ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করলে ওটাকে নকল করার মতো হয়ে যায়, পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ফার্স্ট টাইম ক্লাসটাকে দেখবো, দেন নোট করব, নোট করার পরে ওই নোট দেখে দেখে আমরা আমাদের প্র্যাকটিস করব। এখন আমি যে টাইপের লোগোটা মানে লোগোটাতে যে টাইপের কালার গুলো ইউজ করছি, আমি এখানে ওই টাইপের কালার গুলো ইউজ করার ট্রাই করব। যেহেতু আমি গ্রেডিয়েন্ট নিয়েছিলাম, সেহেতু আমি এই পুরো ব্যানারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যেটা আছে এটা ইউজ করব না, না করে আমরা ওই কালারটাকে ইউজ করব যেটা আমরা লোগোতে ইউজ করছি। এটাতে যাব, যাওয়ার পরে এই কালারের উপরে আবার ক্লিক করব, এই কালারটার উপরে। দেন আমরা এটাকেও চেঞ্জ করে দেব। এই যে এখানে আসছে, আমরা এটাকে নেব, নেওয়ার পরে আমরা এই যে এখানে আবার কালার নেব। আমাদের তো মনে আছে তাই না, আমরা কি কি কালার নিয়েছিলাম। তো আমরা ওই কালার গুলোকে আবার সুন্দর করে কালার গুলো চেঞ্জ করার ট্রাই করব। লাল নিছিলাম, দেন গোলাপি নিছিলাম, সরি গোলাপিটা একদম বাজে, নীল নিছিলাম, এটা নিছিলাম। এখন এটা আমরা দেখবো যে কোনটা ভালো লাগে, ইফেক্টফুল যেটা হবে সেটা নেব। কালোটাকে আমরা চেঞ্জ করে রেড দিছিলাম মনে হয়। ওকে যাক, আপনারা এভাবে কালারটাকে চেঞ্জ করে নেবেন। দেন এখানে আমরা ওই চ্যানেলের নামটা দেব, কপি। এটাকে একটু বড় করে দিই। এগুলো আমরা কিছু রাখবো না। যদি আমরা আমাদের সার্ভিস রিলেটেড হয় তাহলে এই জিনিসগুলো রাখবো, না হলে আমরা এই জিনিসগুলো সব সরাই দেবো। দেন আমাদের সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক বা কোনো কিছু থাকলে এগুলো অ্যাড করতে পারি, যদি মন চাই হোয়াটসঅ্যাপ অ্যাড করা যায়। তো যেহেতু এগুলো আমাদের সার্ভিস রিলেটেড না, সেহেতু আমরা এটা এখানে আমরা এই ইমেজটাকে সরাই দিই। দিয়ে আমরা আমাদের যে ইমেজটা লোগো বানাইলাম, এখানে আপলোডে ক্লিক, দেন এখানে আপলোড ফাইল, আমরা যে ছবিটাকে অপটিমাইজ করে নিয়েছিলাম ওই ছবিটাকে নিলাম, দেন এটা দিয়ে দিলাম। দেন ছবিটাকে ক্লিক করেন, করার পরে এটাকে একটু ছোট করে দেন। ওকে, দেন এখানে আমরা কিছু নিব কি সাবস্ক্রাইবার বাটন। তাহলে সাবস্ক্রাইবার বাটনটা কোথায় থেকে নিব,
এই কালারটাকে একটু চেঞ্জ করে দেবেন, আপনারা আপনাদের মতো করে কালারটাকে চেঞ্জ করে দেবেন। এখন আমাদের লাগবে কি সাবস্ক্রাইবার আর লাইক ফলোয়ার বাটন। এই যে সাবস্ক্রাইবার লাইক, এই যে এলিমেন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে নিয়ে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে এখানে ছোট করে দেবেন। দেওয়ার পরে আমরা এখানে এটা দিলাম, এটাকে সরাই দিই, আমরা এখানে দিলাম। নিজেদের মতো করে একটু বিভিন্ন জায়গায় ইউটিউবে যা দেখবেন যে ব্যানার গুলো কিরম টাইপের, কোন ব্যানার গুলো ভালো লাগে ওরকম একটু ব্যানার নিয়ে নেবেন। দেন এটাকে আমরা ডাউনলোড করে নেব। নেওয়ার পরে পিএনজি নিব না, আমরা অবশ্যই জেপিজি ফাইলে, অলওয়েজ টাইম জেপিজি ফাইলে ডাউনলোড করার ট্রাই করব। ডাউনলোড, দেন পিএনজি না, আমরা জেপিজিতে নেব। জেপিজিতে ছাড়া আমরা অপটিমাইজ করতে পারবো না। আর অপটিমাইজ করলে কি হয়, অপটিমাইজ করলে আমাদের সার্চের র্যাঙ্কে থাকে। এখন সার্চের র্যাঙ্ক কি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এসইওর ক্লাসে। আমরা যেহেতু ব্যানারটা নিলাম, এখন আমাদের আরেকটা জিনিস কাজ আছে কি ওয়াটারমার্ক। আমরা একসাথে সবগুলো বানাই নেব। এই যে ওয়াটারমার্ক, আমরা যে লোগোটা ইউজ করলাম না ওই লোগোটা দিয়ে সুন্দর করে একটা ওয়াটারমার্ক আমরা চাইলে বানিয়ে নিতে পারি। দেখেন বিভিন্ন রকম ওয়াটারমার্ক শো করছে। আমরা ওই ওয়াটারমার্ক যে কোনো একটা পছন্দ মতো ওয়াটারমার্ক নিব, নিয়ে এই ওয়াটারমার্কটাকে একটু কাস্টমাইজ করে নেব। এই যে ওয়াটারমার্কটা আমি নিলাম, এটা নিলে হবে কি, এটাতে আপনাকে মনে হবে যে আপনি বলছেন যে লাস্টের দিকে যে আমার ভিডিওটা ছেড়ে সাবস্ক্রাইব করো, মানে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এই যে হাতে রেখা, এই যে এখানে সাবস্ক্রাইব লেখা না, এটাকে আপনারা সরাই দিতে পারেন। সরাই দিয়ে এই জায়গায় আমরা আমরা আমাদের চ্যানেলের যে লোগোটা আছে ওইটা ইউজ করতে পারি। এটাকে সরাই দিই, দেওয়ার পরে এই এলিমেন্টে যাবেন, এলিমেন্ট থেকে একটা আমরা ফ্রেম নেব। ফ্রেমে ক্লিক করব, দেন আমরা একটা গোল ফ্রেম নেব। এই ফ্রেমটাকে ছোট করব, এই হাতের সমান ছোট করে নেব। এটা দিলাম। এখন ওই যে ছবিটা নিয়েছিলাম না, ছবিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এটাকে এখন সেভ করে নেবেন। ডাউনলোড, সরি, এই যে এইগুলো একটু সরাই দেবেন। কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি আমরা, একদম ব্ল্যাক কালার হয়েছে। ইউটিউবের কালার যেহেতু রেড, আমরা রেড কালারটা ইউজ করতে পারি। একবারে রেড ভালো লাগছে না, এটাকে দেন। এটাকে আমরা এখন গার্ডিয়ানে নিয়ে যাই। এটা হালকা কালার হয়ে গেল না, এই হালকা কালারটাকে আমরা একটু সুন্দর করে ইউটিউবের যেমন টাইপের কালার হয় না ওই কালারটাকে ইউজ করার ট্রাই করব। এখন এই ছবিগুলোর উপর আমরা ক্লিক করে দেন এই কালারগুলোকে এখন সুন্দরভাবে আমরা নিজেদের মতো করে কালারটাকে তৈরি করে নেব। এটা দেন, দেওয়ার পরে এটাকে আরেকটা, এই কালারটা এবার একটু চেঞ্জ হবে। দেন এভাবে কালারটা একটু ইফেক্টফুল কালার করে নেব। দেখবো যে কোন কালারটা, আমি তো জাস্ট শুধু মানে কিভাবে বানাবেন সেই পারপাসে দেখাচ্ছি। তো আপনারা একটু আপনাদের মতো করে সুন্দর করে বানায় নেবেন। তাহলে আমি জাস্ট প্রসেস গুলো দেখাই তো দিলাম, আপনারা কিভাবে বানাবেন, কিভাবে কি করবেন। নেওয়ার পরে আমরা কি করলাম, চ্যানেলটাকে ক্রিয়েট করছিলাম, এখন ওই চ্যানেলে চলে যাব। যাওয়ার পরে
এখন আমাদের কি সবকিছু মানে তৈরি করা আছে। এখন আমি আপলোডে ক্লিক করব। করার পর আমরা একটা একটা করে প্রথমে ব্যানারটাকে দিয়ে দিলাম। এখন এই ব্যানারের কিছু কাহিনী আছে। এই ব্যানারটাকে আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে টিভিতে যদি দেখতে চান আপনার চ্যানেলটাকে, তাহলে আপনি এই পুরো ফ্রেমটা দেখতে পাবেন। আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে চান তাহলে আপনি এখান থেকে শুরু করে আমরা যতটুক দিচ্ছি এতটুক শো করবে, এতটুক শো করবে, তার বেশি না। আর মোবাইলে যদি দেখতে চান বা আদার ডিভাইসে, জাস্ট শুধু এই যে এতটুক, এই যে এখান থেকে এই যে ছবির মাথা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত বিডির এই মানে নীল অপশন যতটুক শো করছে এতটুক শো করবে, তার বেশি শো করবে না। দেন আমরা ডান করে দেবো। দেন আমরা ডান করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের লোগো মানে ব্যানারটা দেখাচ্ছে। প্লাস আমরা এই প্রোফাইল চেঞ্জ করব, মানে আমাদের লোগোটা চেঞ্জ করব। লোগো আমরা কি দিছিলাম, এখান থেকে দিছিলাম তাই না? লোগো এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন লোগোটা দিয়ে দিলাম। এখানে আপনাকে এভাবে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে আর একটু ছোট করেও ইউজ করতে পারেন। এখানে আপনাকে ইয়া দিয়ে দিচ্ছে, আপনি যদি চান যে এটাকে একটু ছোট করে ইউজ করবো, ইউজ করা যাবে। দেন ডানে ক্লিক করব। এবার কি করব, এখানে হ্যান্ডেল নেম দেওয়া আছে। দেন ডেসক্রিপশন, আমরা ওই যে ডেসক্রিপশনটা নিলাম না চ্যাট জিপিটি থেকে, আমরা চ্যাট জিপিটি থেকে এখন ওই ডেসক্রিপশনটা আমরা বলবো যে এই ডেসক্রিপশনটা আমাকে আমাকে এখানে দেখেন এবার আমার ডেসক্রিপশনটাকে আরেকটু সুন্দর করে সাজায় দেবে। এত ক্যারেক্টারের মধ্যে আছে। এখন এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি আমার চ্যানেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমি কি করব, এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করব। এই হ্যাশট্যাগ গুলোকে এখানে আমরা দিয়ে দেব। এখন এখানে আমাদের কিছু বেশি দেখাচ্ছে। এখন যেহেতু আমাদের নিতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে, সো আমরা 1000 ক্যারেক্টারের বেশি নিতে পারবো না। আমাদের কিছু ক্যারেক্টার বেশি দেখাচ্ছে। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এটা দিলাম। দেন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। এখন আপনি এই ভিডিওটা কি টাইপের ল্যাঙ্গুয়েজে দিবেন, বাংলা টাইপের ল্যাঙ্গুয়েজে দিলে এখানে বাংলা সিলেক্ট করব। দেন এখানে ইংলিশ সিলেক্ট করে দেব, কারণ বাংলা আর ইংলিশ কমন একটা ইয়া হয়ে যায়। দেন এখানে চ্যানেলের নামটা দিয়ে দেব। এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দেব। দেন ডান। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। ল্যাঙ্গুয়েজ যদি আপনি চান আপনি আরো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, আদার্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এগুলো ডিফল্ট হিসাবে থেকে যাবে। এখন আমাদের লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্ক গুলো কি, মনে করেন এখানে আমি দিলাম কি ফেসবুক, তাহলে আমার ওই ফেসবুক আছে না, ফেসবুকের ইউআরএল, এই ফেসবুকের যে আজকে নেট জ্বালাইলো বাবা, এই যে যে ইউআরএলটা আছে না, ইউআরএলটাকে কপি করব। দেন
এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে ডাবল যখন ইউজ করবেন তখন কিন্তু আসবে না, সো একটাই ইউজ করতে হবে। ফার্স্ট টাইম একটা ইউজ করে পাবলিশ, দেন তারপরে আবার নেক্সট আরো লিংক অ্যাড করবেন। এখানে জিমেল দিতে হবে। এখন জিমেলটা কি, আমরা চেষ্টা করব যে জিমেল দিয়ে আমরা মানে সবসময় অ্যাক্টিভ থাকি ওই জিমেলটাকে ইউজ করার। আপনাদের আমি কিছু জিমেল ক্রিয়েট করতে বলছিলাম, আপনারা ক্রিয়েট করছেন? জি আপু করছি। পেন্ডিং রাখবেন না, পেন্ডিং রাখলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়ে যায় আর করতে ইচ্ছে করে না। জি জি দেন ঠিক এখানে আছে আপু। জিমেলটা অ্যাড করে দেব, দেন আপলোড। ওয়াটারমার্ক নিছিলাম না একটা, ওই ওয়াটারমার্কটাকে এবার আপলোড করে দেব। এই যে ওয়াটারমার্কটা, দেন ডান। এখন এখানে কয়েকটা জিনিস শো করছে। আপনি কি ওয়াটারমার্কটাকে লাস্টের দিকে নিতে চান, নাকি আপনার ভিডিওটা শুরুর দিকে নিতে চান, নাকি আপনার ভিডিওটা ইন্টার ভিডিও যখন ভিডিওটা আপনি মানে ভিডিওর ভিতরে ঢুকুন তখন দেখতে চান? এখন আমরা সবাই চেষ্টা করি যে আমরা এই ওয়াটারমার্কটা লাস্টের দিকে দেখার, তাই আমরা ইন্ট অফ ভিডিও এই অপশনটাই দিয়ে রাখবো। দেখেন এখন আমাদের এখানকার কাজ শেষ। একটা ব্যানার, আমরা যে ওখানে একটা গিগ দেখে আসলাম, জাস্ট সার্ভিস কি প্রোভাইড করছে, একটা ব্যানার দিচ্ছে, একটা প্রোফাইল পিকচার দিচ্ছে, হ্যান্ডেল নেম দিচ্ছে, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, দেন সে কিছু ইউআরএল ইউজ করছে, জিমেল ইউজ করছে, ওয়াটারমার্ক ইউজ করছে। তাহলে কি আমরা এই সার্ভিসটুকু পারবো না দিতে? এই সার্ভিসটুকু আমরা দিতে পারবো কি? জি পারবো ইনশাল্লাহ। পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই সার্ভিসটুকু দিতে পারবো। তাহলে আমরা একটা সার্ভিস আমরা শিখে গেলাম যে কিভাবে দেবো। দেন আমরা এই পাবলিশে আগে না ক্লিক করে এই যে হোম ট্যাবে যাব। এখন এই হোম ট্যাবে দেখেন কোনো কিছু শো করছে না বা কোনো কিছু দেখাচ্ছে না। আমরা এই যে এটাকে যখন অন করে দিলাম, দেখেন এখন সবকিছু শো করছে। এখন লেআউটটা কি এটা আপনাকে এখন বুঝতে হবে। আমরা যখন যেকোনো একটা ইউটিউব চ্যানেলে ঢুকি, ঢোকার পরে আমাদের দেখায় না, প্রথমে দেখায় হোম, তারপরে ভিডিও, তারপরে শর্ট, তারপরে পোস্ট দেওয়া যায়, লাইভ করা যায়। এই জিনিসগুলোকে আবার আমরা উপরে নিচে করে নিতে পারি। হোমটা উপরেই থাকে, উপরে নিচে দেখেন ভিডিওটা নিচে চলে আসলো। দেন এটা যদি আমি চাই উপরে দেবো, এটা উপরে চলে আসবে, এটা নিচে চলে আসবে। আমরা এটাকে কিন্তু ধরে ধরে উপরে নিচে সুন্দর করে করতে পারি। তো আমাদের যেহেতু শর্ট চ্যানেল, শর্টটাকে সবসময় আগে রাখার চেষ্টা করবো। আবার যদি মানে আমরা চাই যে না আমরা এখান থেকে কিছু সেকশন বা লেআউট আবার অ্যাড করে নেব, তাহলে যে এখান থেকে অ্যাড করে নিতে পারি। আমরা লাইভটা অ্যাড করে নিতে, লাইভটাকে অ্যাড করে নিতে, যেখানে লাইভ চলে আসলো। দেন আমরা যদি চাই যে আমরা আরো কিছু অ্যাড করব এখান থেকে, যে যেগুলো পপুলার ভিডিও মানে যেগুলো আমার সব থেকে জনপ্রিয় ভিডিও সেগুলো অ্যাড করতে পারো, এগুলো দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব, দেন আমাদের সবকিছু ওকে, আমরা পাবলিশে ক্লিক করে দেব। একটু ওয়েট করি। আমরা জাস্ট শুধু চ্যানেল কাস্টমাইজেশন দেখলাম, তারপরেও ফুলটা দেখা হয় না, আমাদের এখনো সেটিং বাকি আছে। তবে সেটিং যদি ফুল দেখাতে যায় তাহলে বোরিং ফিল করবেন, তো আমরা বোরিং এ না যাই। এখন আমাদের এখানে এটা শো করছে, আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমরা নতুন করে আবার আমাদের চ্যানেলটাতে যাই। এবার দেখি আমাদের চ্যানেলটাকে কেমন করে দেখায়। আমরা রিলোড দিয়ে দিই। আগে ছিল আমাদের জিমেলের যে ছবিটা, সেটা এখন ওই ছবিটা শো করে কিনা দেখি আমরা। ছবিটাই শো করছে কেন? এখন তখন আমাদের চ্যানেলটা কেমন ছিল আর এখন আমাদের প্রিভিউ দেখেন চ্যানেলটার। এখন দেখেন চ্যানেলটা কেমন লাগছে। আপনার চ্যানেলে ঢোকার পরে কেউ যখন দেখবে যে আপনি প্রফেশনাল ভাবে সবকিছু ক্রিয়েট করছেন, সুন্দরভাবে অ্যাড করছেন, এখানে আপনি চাইলে জিমেলটাকে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি চান আপনার ফেসবুকের যে নামটা বা ইউআরএল ইউজ করবেন না, অলওয়েজ টাইম নামটাকে ইউজ করবেন যদি কেউ ইউজ করে থাকেন।
দেন আমরা যখন আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাচ্ছি, অ্যাবাউট সেকশন ওই আপুর মতো আসলো কেন? আচ্ছা, যখন আমরা অ্যাবাউটে যাব তখন আমাদের এখানে যে ডেসক্রিপশনটা ইউজ করছি ওই ডেসক্রিপশনটা চলে আসবে। তো আজকে আমরা কি দেখলাম? একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করব, প্লাস চ্যানেলটার কিভাবে কাস্টমাইজেশন করব। এখন আমরা সেটিং দেখি নাই। সেটিং হলো আমাদের মেন পয়েন্ট হলো সেটিংটাতে আমাদের ভেরিফাই করতে হয়। আমরা কোনো চ্যানেলকে ভেরিফাই না করতে পারলে ওই চ্যানেলটা নিয়ে আমরা আগাই কোনো লাভ নাই। আমরা পরবর্তীতে যখন আমাদের মনিটাইজেশন অপশন অন হবে তখন আমাদের শো করবে না। নেটওয়ার্ক প্রবলেমের জন্য আজকে অনেক হ্যারেজ হইতে হলো, দেন অনেক টাইম ওয়েস্ট করা হলো, কিছু মনে করবেন না। ভাইয়া ক্লাসটা দেখবেন। আর ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে? না, বুঝতে পারছি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা একটু আপলোড নতুনদের এই ব্যাচের জন্য একটা গ্রুপ আজকে করে ফেলেন যাতে সবাই কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আমি এখনই করে দিচ্ছি।